দর্শক, ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ভোট কেন্দ্রগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে। সাভার উপজেলা পরিষদের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। আর কয়েক ঘন্টা পর ভোট কেন্দ্রের দরজা খোলার অপেক্ষায়। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে যেতে পারেন সে বিষয়ে কি বার্তা আছে তাদের থেকে? ধন্যবাদ উজমা। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভারের ঠিক উপজেলাতেই রয়েছে, যেখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে আনসার এবং আনসার ব্যাটালিয়ন যারা আছে তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে আমরা সাভার রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এরই মধ্যে কিন্তু সকল প্রস্তুতি গ্রহণ করেছে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে। এই কোনো রকম আর কোনো বাকি নেই কোনো কিছু, সকল প্রস্তুতি কিন্তু শেষ। সাভারে কিন্তু একটি পৌরসভা এবং 12টি ইউনিয়নে কিন্তু ভোট মোটামুটি সব রকম ভাবে প্রস্তুত নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এরই মধ্যে আপনারা জানেন যে সাভার কিন্তু প্রায় 7.5 লক্ষ ভোটার কিন্তু তারা ভোট প্রদান করবেন। 3,75,148টি পুরুষ ভোটার এবং 3,66,391 জন কিন্তু মহিলা ভোটার। এছাড়াও কিন্তু হিজড়া বা অন্য অন্য কিছু ভোটার কিন্তু রয়েছে। সবকিছু মিলে প্রায় 7.5 লক্ষ ভোটার তারা ভোট প্রদান করবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হুম। আমরা কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার সাথে। সেই ক্ষেত্রে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এরই মধ্যে আর কিছুক্ষণ পরেই কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে তাদের যে ব্যালটের কিন্তু সকল কিছু কিন্তু তারা কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেবে, আগেই পাঠাবে। যে কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে টহল দেবে এবং সেখানে কিন্তু আনসার বা ব্যাটালিয়ন আনসার এরা কিন্তু সেখানে থাকবেন পাহারা দেওয়ার জন্য। সবকিছু মিলিয়ে সাভারে আপনার সকলভাবে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই মধ্যে আমরা কিন্তু সকালবেলায় দেখেছি যে কিন্তু এই সাভারের যারা এখানে যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু ভোটার কিন্তু এখানে বেশি, যে কারণে আমরা দেখেছি যে যারা শিল্প কারখানাগুলি ছুটি হওয়ার পরপরই কিন্তু যারা শ্রমিক বেশিরভাগই এখানকার বিভিন্ন জায়গায় তারা কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্যে এরই মধ্যে তারা কিন্তু চলে গেছে। সকালেও আমরা দেখেছি অনেকেই যারা যেতে পারেনি কালকে, আজকে কিন্তু অনেকেই যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত গ্রহণ করছে বা যাচ্ছে, আমরা দেখেছি বাস স্ট্যান্ড গুলো কিন্তু। তবে সাভার কিন্তু এখন মোটামুটি কিন্তু একটা ঈদ উৎসব একটা যে ভাব সেটি কিন্তু দেখেছি এবার। কিন্তু সব সারা রাস্তায় এখন ফাঁকা রয়েছে, এখন আর কোনো যানজট কোথাও নেই এবং মানুষ কিন্তু যে ভোট দেওয়ার উদ্দেশ্যে তারা অনেকেই দেখেছি তারা কিন্তু বাড়ি চলে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে সাভারের এই প্রায় 7.5 লক্ষ ভোটার তারা ভোট দেবে আগামীকাল। আর মাত্র কিছুক্ষণ পরেই কিন্তু সকল ব্যালট পেপার কিন্তু সব কেন্দ্রে কেন্দ্রে কিন্তু পৌঁছে যাবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এই ছিল সর্বশেষ আমার কাছে। সাভার থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে উজমার কাছে। উজমা।